সো দিস ইজ এ হিউম্যান ব্রেন। দেখো আমাদের ভিতরে আসলে গোল হলেও এর ভিতরে অনেক অনেক ভাঁজ। আমরা ভাবি যে ব্রেনটা আসলে গোল, কিন্তু দেখো কত পার্টস, বিভিন্ন রকম পার্টসে বিভক্ত। মাঝখান থেকে এই যে দুই সাইডে দুই দিক, এখানের দুই সাইডকে, একটাকে লেফট সাইডটাকে বলা হচ্ছে লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার, আর রাইট সাইডটাকে বলা হচ্ছে রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার। আর পিছনের দিকে মানে যেখান থেকে আমাদের স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড শুরু হয় তার ঠিক উপরে এই যে এটা হচ্ছে গিয়ে পশ্চাৎ মস্তিষ্ক বলে। এই যে এই পার্টটুকু হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আর এই যে আগের ভিডিওতে আমরা পড়েছি ফোর ব্রেন বলে ঠিক এই সামনের এই যে এইটুকু আমাদের চোখের একদম উপরে, কপাল থেকে উপরে যে পার্টটুকু সেইটুকু আমাদের বলে ফোর ব্রেন। একদম এখানে সবগুলো আবার বিভিন্ন পার্টস আছে। তো এটা শুধু ভেবে মানে চিন্তা করে দেখো আসলে ব্রেনটা কত ক্রিটিক্যাল এবং কমপ্লেক্স ভাবে সৃষ্টি করা হয়েছে। শুধু ভাবার জন্যই আমি এই ভিডিওটা দিয়েছি, যাতে তোমরা ফুললি ভিজুয়ালাইজ করতে পারো। আবার এখানে এই যে ছোট্ট একটা কি যেন দেখাচ্ছে, এটাকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড, যেটা আমাদের দেহের সকল হরমোনাল কার্যক্রম হেল্প করে সম্পন্ন করতে। এইটুকু ছোট্ট একটা অংশ যদি না থাকে, আমরা সব ভারসাম্যহীন হতে শুরু করে সকল ধরনের বিপর্যয় ঘটবে। আমাদের সব পার্টস নিয়ে আলোচনা করা হবে। ভেবে দেখো, দেখো এটা শুধু দেখতে থাকো কেমন ভাবে সৃষ্টি করা হয়েছে। এই যে আমরা যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে নকল ছিল, আর এখন এটা হচ্ছে রিয়েল গিলুটা দেখো কেমন। এই যে মাঝখানে এই কালো কালো গুলো কিন্তু ব্লাড, সব জায়গায় ব্লাড সাপ্লাই হয়। এই যে যেখানে ব্লাড সেটা কিন্তু নিচের দিকে একটু ডেবে যাওয়া, আর উপরে এই ভাঁজগুলো একটু উপর দেখো এই যে উপর উপর, এই যে আবার এই ডেবে যাওয়া ডেবে যাওয়া ডেবে যাওয়া, এরকম কেমন যেন একটু ভাঁজ 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 ভাঁজ। এই ডেবে যাওয়াগুলোকে বলা হয় হচ্ছে কি সালকাস। আর এই যে উপরের এইটুকু মানে একটু উঁচু, যেটা পাহাড়ের মতো বা একটু উঁচু, আর যে নিচেরটা হচ্ছে কি আমাদের লেক হিসেবে আমরা বলতে পারি, খালের মতো একটা খাদ, এটাকে সালকাস বলে। আর উপরের উঁচুটাকে বলা হয় জাইরাস। এগুলোর বিভিন্ন আবার পার্ট আছে, সেগুলোর নামকরণও আছে, কিন্তু এটুকু জানলেই হবে। তো এই যে একটা ব্রেন, যেমন একটা সায়েন্টিস্ট বা ডক্টর ধরে রেখেছে কেমন, এই দেখো পলিথিনের মতো একটা প্যাকিং করার মতো আবদ্ধ, এরপর আবার খুলি দিয়ে মোড়ানো থাকে। এই পানি পানি থাকে ব্রেন, কিন্তু দেখতে পাচ্ছ একটু কেমন যেন পানি 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 থেকে হচ্ছে গিয়ে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। এই পানি পানির কারণে আমাদের ব্রেনটা আবার ভেসে থাকে, আর যার কারণে আমাদের ব্রেনের যে মেইন ওয়েট, ব্রেনের নর্মাল ওয়েটটা থাকে হচ্ছে গিয়ে 1/4 থেকে 1.8 কেজি এত ওজন। কিন্তু আমাদের মাথায় নিয়ে আমরা যদি দাঁড়াই তাহলে আমাদের চলতে বা ভারসাম্য মেনটেন করতে অনেক কষ্ট হয়, যার জন্য এই যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড এই যে জিগ জিগ করতেছে হালকা পানি 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 পানি, ব্রেন হাত দিয়ে মানে আমরা তো ব্রেনে হাত দিতে পারি না, কিন্তু যে ধরলেই বোঝা যায় সেখানে হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে, যেগুলো পানির মতোই। আর এটা হচ্ছে ব্রেনের মাঝখান সাইড। এই যে এখানে আবার এই যে এই সাইড একটা, এই সাইড একটা, এই দুইটাকে একটু আগে আমরা জেনেছি লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ার আর রাইট সেরেব্রাল হেমিস্ফিয়ার। এই দুইটা হচ্ছে দুই পার্ট। এখানে শুধু একটা পার্টকে যদি মাঝখান থেকে কেটে দেখি তাহলে এরকম ভাবে দেখা যায়। দেখো ফুলের মতো। আবার এখানে কি কি আছে জানো, এগুলো একটু দেখতে থাকো এবং অবাক হতে থাকো, এবং যাতে কৃতজ্ঞতা বোধ করো যে এই সিম্পল জিনিসগুলি আমাদের, আমরা এই যে কথা বলতেছি, ভিডিও বানাচ্ছি, লেখাপড়া করতেছি, কত ইনফরমেশন নিচ্ছি। তো এই যে এটা একটা হিউম্যান ব্রেন, আর এটাকে যদি আমরা আবার এইরকম এই মাঝখান থেকে এই দিক দিয়ে ভাগ ভাগ করি তাহলে এই সাইডের একটু আবার এই সাইডের একটু দেখা যাবে। সেইভাবে অনুযায়ী হচ্ছে গিয়ে ব্রেন আবার এরকম ভাবে মাঝখান দিয়ে, এটা তো শুধু সাইড দেখিয়েছে, এই যে এটা শুধু সাইড ছিল, এটা হচ্ছে মাঝখান দিক দিয়ে। সেখানে আবার দেখো ফাঁকা ফাঁকা কেমন যেন চারটা চারটা জায়গা দেখা যাচ্ছে, এগুলাকে বলা বলা হয় হচ্ছে ভেন্ট্রিকল। এগুলো হচ্ছে ভেন্ট্রিকল। এখানে থেকে এমন ধরনের টিউব সেলস থাকে যার থেকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা তৈরি হইতে পারে। এক একটা সেল কিন্তু এক এক রকমের কাজ করে থাকে। যেমন আমাদের স্কিনের মতো ব্রেনের সেল না, কিন্তু ব্রেনের হচ্ছে নিউরন দ্বারা তৈরি হয়। আর স্কিনের গুলো কিন্তু একটু পরপর নতুন স্কিন উঠে, অথবা কেটে ছেড়ে গেলে কয়দিনের মধ্যে কিন্তু স্কিনটা চলে আসে, কিন্তু সেলস গুলা মানে নিউরন গুলা হচ্ছে গিয়ে ডিভিশন হইতে পারে না। তার জন্য যদি আমাদের ব্রেনে কোনো অ্যাটাক অথবা আমরা যদি অ্যাক্সিডেন্ট করি, ব্রেনের কিছু অংশ চলে যায়, তাহলে বাকি অংশ থেকে সেই সেলটুকু ব্রেনের অন্য সেল থেকে আবার নতুন সেল ডিভাইড হয়ে হয়ে মাইটোসিস, আবার সেল গজাইতে পারে না, যার কারণে আমাদের ব্রেনের কোনো জায়গায় ক্ষত হলে সেটুকু আমরা
ফুল কার্যকলাপ বন্ধ হয়ে যায়, যার জন্য আমরা প্যারালাইসিস থেকে শুরু করে বিভিন্ন আমরা একদম মারাও যেতে পারি। সো ব্রেন ইজ এ ক্রিটিক্যাল পার্ট অফ আওয়ার হিউম্যান বডি। এই যে এটা দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে গিয়ে সেই ভেন্ট্রিকলস গুলা যেগুলো আমরা একটু আগে দেখলাম, ওই যে ফাঁকা ফাঁকা জায়গা, এই যে একটা একটা একটা, এই যে এগুলো কিভাবে থাকে এটা দেখো। আবার এই সাইড ভিউ থেকে এরকম দেখেছো কেমন। আর এই যে এটা হচ্ছে গিয়ে ব্রেন এইটুকু, আর হচ্ছে গিয়ে আবার অন্য পার্ট আমরা কিন্তু এইটুকু দেখেছি, আর এইটুকু ওই যে নিচের দিকে কেমন দেখাচ্ছিল না ফুলের মতো, এই যে এটাকে হচ্ছে গিয়ে সেরেবেলাম বলা হয়, সেরেবেলাম। আর এই উপরের এই ফুল পার্টটুকু হচ্ছে গিয়ে সেরেব্রাম, এবং এইখানে আবার ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, টেম্পোরাল লোব, এগুলা বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে। আর এই যে এই মাঝখানের এই যে একটু একটু দেখতে পাচ্ছ যে কেমন হালকা একটু, এগুলো হচ্ছে এই যে ভেন্ট্রিকলসের মতো। আর এখানে আবার থাকা হচ্ছে হাইপোথ্যালামাস, এইটুকু জায়গা হাইপোথ্যালামাস, এই যে এইটুকু দেখতেছো। আর এইটুকু হচ্ছে সে পিটুইটারি গ্ল্যান্ড, আমরা দেখেছিলাম মাস্টার গ্ল্যান্ড বা সকল হরমোনাল কার্যক্রম এইটুকু জায়গা শুধু যে এই পিটুইটারি গ্ল্যান্ড, মানে কত একটা অবাক কাণ্ড। আমাদের ব্রেনের অনেক অনেক ব্রেন থেকে আমাদের হিউম্যান ফুল নার্ভসের মাধ্যমে, রক্তের মাধ্যমে থেকে সে হরমোনগুলো আসে এবং আমাদের সারা দেহে সকল ধরনের কার্যক্রম, আমাদের মেন্টাল অবস্থা, আমাদের মেজাজ ভালো না থাকতেছে অথবা বিভিন্ন এই পিটুইটারি গ্ল্যান্ড। তো এখানে হচ্ছে গিয়ে অনেকগুলা পার্টস থাকে, সেই পার্টগুলো নিয়ে আমরা পরে একটু আলোচনা করব। তো আমরা যদি এইটুকু দেখার চেষ্টা করি, এইটুকু আবার এই যে এই পার্টটুকু দেখা যায় না, এগুলো একটু মাঝখানের দিকে থাকে, এইটুকু বলা হয়েছে ব্রেনের হাইন্ড ব্রেন অর্থাৎ মধ্য মস্তিষ্ক। আর এই ফুল পার্টটুকু ফুল বলা যায় না, এইটুকু বলি, এইটুকু হচ্ছে গিয়ে বলে পশ্চাৎ মস্তিষ্ক, আর সামনের মানে অর্থাৎ সম্মুখ মস্তিষ্ক। আর এইখান থেকে কিন্তু আবার সেই স্পাইনাল কর্ড শুরু, এবং এইখানে আবার একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলা হয় হচ্ছে ফোরামেন ম্যাগনাম, ফোরামেন ম্যাগনাম। আর এইখানের এইটুকু অংশকে আবার পন্স বলা হয়, মানে এই পন্স আর এই যে পন্সের ঠিক নিচে এইটুকে বলা হয় হচ্ছে গিয়ে মেডুলা অবলঙ্গাটা, মেডুলা অবলঙ্গাটা। আর এই তিনটা জিনিস নিয়ে পশ্চাৎ মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক, মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। মধ্য মস্তিষ্কটা খুব অল্প পার্ট, সেটা দেখা যায় না, একটু ভিতরের দিকে থাকে। সো দিস ইজ দ্য ভেন্ট্রিকলস। আর এই যে সেই পার্টসগুলা আমাদের যেই মানে ফুল ব্রেনের বিভিন্ন পার্টস, এই যে সেরিব্রাম এইটুকুর অংশ থেকে যে ফ্রন্টাল লোব, টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল, এরকম 4 ভাগে। আর এখানে সেরেবেলাম, সেটা হচ্ছে আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। আর ব্রেইন স্টেম এখান থেকে শুরু হয়ে পরে স্পাইনাল কর্ড থেকে আমাদের বিভিন্ন নার্ভ সৃষ্টি হয়। আর এই দিকে থাকে সেই পিটুইটারি গ্ল্যান্ড আর হচ্ছে মধ্য মস্তিষ্ক, ফ্রন্টাল পার্ট। তোমার মাথার ঠিক চোখের থেকে উপরে কপালের উপরে যে ব্রেন, মানে যতটুকু অংশ তোমার মাথায় হাত দিয়ে দেখো সামনের থেকে চোখের ঠিক উপরে, এই পার্টটুকু হচ্ছে আমাদের ফ্রন্টাল লোব, যেটা আমাদের চিন্তা, ডিসিশন মেকিং থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কাজ আমাদের নিয়ন্ত্রণ করে। আর সেটা হচ্ছে আমাদের আগের ভিডিওর মাধ্যমে জেনেছি, পার্টটুকু হচ্ছে আমাদের সব সৃষ্টি জগতের প্রাণী থেকে আমাদেরকে আশরাফুল মাখলুকত হিসেবে তৈরি করেছেন। আর একদম মাঝখানে যদি আমরা যেমন কোনো বিল্ডিং এর উপরে ড্রোন উড়িয়ে দেখি, একদম মাঝখানে যে অংশটুকু দেখা যাবে, তেমনই মাথা একদম উপরে ড্রোন ধরলে একদম যে মাঝখানের উপরের ভিউটা পাওয়া যাবে, সেটাকে বলা হয় প্যারাইটাল লোব। এগুলো মুখস্থ করা লাগবে না, শুধু দেখো যেগুলোকে আবার বিভিন্ন ভাগ করা, মানে এই পার্টগুলো আবার এক এক ধরনের কাজ নিয়ন্ত্রণ করে। সব দেখতে একই রকম হলেও পার্ট অনুযায়ী আবার কাজ কিন্তু ভিন্ন, মানে সেটা একটু আবার অন্যরকম, মানে কিভাবে যেন সৃষ্টি হয়েছে অবাক লাগে আমার ভাবতে আসলে। আর অক্সিপিটাল হচ্ছে একদম পিছনের দিকে। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমাদের প্রথমে চোখে আলো আসে এবং আলোর মাধ্যমে সারা দিক কিন্তু প্রথমে চোখে লাইট আসতেছে, লাইট চোখে যাচ্ছে, সেখান থেকে চোখের ঠিক পিছনের অংশে রেটিনায় যাচ্ছে, রেটিনার নার্ভ কর্ড থেকে শুরু করে তোমার ব্রেনে যাচ্ছে, ব্রেনের এই পার্টটায় যাচ্ছে, আবার ফুল ব্রেনে যাচ্ছে না কিন্তু অক্সিপিটাল, সেখান থেকে আবার বিভিন্ন নার্ভের মাধ্যমে চোখে সাড়া দিচ্ছে, তার মাধ্যমে আমরা কিন্তু জিনিসটা দেখতে পাচ্ছি। সো দিস ইজ এ ভেরি ক্রিটিক্যাল থিং। আর এটা হচ্ছে টেম্পোরাল লোব, মানে ঠিক কানের উপরে যদি হাত দিয়ে দেখো সেটা হচ্ছে টেম্পোরাল লোব।
আর এটা সেরেবেলাম, একটু আগে দেখেছি। তো এইটা কোন পার্ট তোমার কি মনে হচ্ছে বলো তো? একদম এই যে বলছিলাম না, একদম ড্রোন নিয়ে উপরে দেখতে একদম মাথার মাঝখানের অংশ, এখান থেকে ফ্রন্টাল, এখানে থেকে অক্সিপিটাল, আর এই মাঝখানের অংশটুকু বলা হয় হচ্ছে প্যারাইটাল লোব। সো দিস ইজ প্যারাইটাল লোব। আর এখান থেকেও দেখতে পারো যে ফ্রন্ট থেকে কেমন দেখা যায় আসলে। এটা কানের ঠিক উপরে না, এই যে কানের একদম উপরে। আবার চোখের চোখের একদম মানে একদম মনে হয় চোখ দিয়ে ভিতর ঢুকে গেছে, চোখ থেকে কিছু ভিতর ঢুকে গেলে ডাইরেক্ট টেম্পোরাল লোবে আঘাত করবে। এই যে, সো দিস ইজ এ টেম্পোরাল লোব। এই যে টেম্পোরাল লোব, ঠিক আছে, কেমন কেমন থাকে এরকম এরকম কতগুলো ভাগ, মানে একটা অবাক কাণ্ড। আর এই যে এটা আমাদের ভিজুয়াল কর্টেক্স, মানে এই যে রেটিনার থেকে এই যে এটা হচ্ছে সেই অক্সিপিটাল লোবে আসে। এটা কি এই যে ফুলের মতো বলো তো? দিস ইজ এ সেরেবেলাম। সেরেবেলাম সেরেবেলাম আমাদের মোটর কাজ সাহায্য করে, অনেক ভারসাম্য ঠিকভাবে নড়াচড়া চলাফেরা, এই জন্য সেরেবেলাম দায়ী। আর পন্স হচ্ছে এই পার্টটুকু, এই যে মধ্য মস্তিষ্ক এখানে থাকে, আর পন্স এখানে থাকে, আর মেডুলা এখানে থাকে। আর সেরেবেলাম, পন্স আর মেডুলা এখানে আমাদের তৈরি হয় পশ্চাৎ মস্তিষ্ক। সো দিস ইজ দ্য সম্মুখ মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, আর এইটুকু হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। সো এটা কোন পার্ট তোমার কি মনে হচ্ছে দেখে বলো তো? এই দেখো এইটা কিন্তু এই পার্টটুকু জুমড, এটুকু জুম করে আমরা দেখেছি পন্স, আর এইগুলো হচ্ছে গিয়ে মেডুলা অবলঙ্গটা, এখানে স্পাইনাল কর্ড, এখানে আবার একটা ফোরামেন ম্যাগনাম থাকে। ফোরামেন ফোরামেন ম্যাগনাম ফোরামেন ম্যাগনাম ফাঁকা জায়গা থেকে, সেখান থেকে স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ড, সুষুম্না। বাংলা বাংলায় লিখে দিচ্ছি, কারণ বাংলায় যাতে আমরা যারা বাংলা ভার্সনে আছে তারা সুন্দরভাবে বুঝতে পারি। স্পাইনাল কর্ড মানে সুষুম্না কাণ্ড, এবং সেখান থেকে আমাদের সারা দেহে নার্ভস ছড়িয়ে যায়, যেখানে আমরা সুষুম্না কাণ্ড থেকে কতদিন 31 × 2 মানে 31 জোড়া নার্ভ আমাদের সারা দেহে, পা থেকে শুরু করে মানে হাত থেকে শুরু করে পা সব জায়গা এত জোড়া নার্ভ। আর এই ব্রেন থেকে কত জোড়া পড়েছিলাম? ব্রেন থেকে কিন্তু পড়েছিলাম 12 জোড়া, যেগুলোকে আমরা বলতাম কি ক্রেনিয়াল নার্ভস। এত জোড়া ক্রেনিয়াল ক্রেনিয়াল নার্ভ, সেগুলো কিন্তু ব্রেন থেকে শুরু হয়েছে। মানে ব্রেইনের মাঝখান, ব্রেইনটা আমি যদি দেখাই, এই যে এখানের এই যে বিভিন্ন, এখান থেকে আবার এই যে এরকম করে করে অনেকগুলো নার্ভ, সেগুলো হচ্ছে ক্রেনিয়াল নার্ভস। আর এই যেখান থেকে স্পাইনাল কর্ড, এগুলো হচ্ছে সারা শরীরে সেগুলো। সো দিস ইজ, এই যে এটা কি বলতো, সেই ফোরামেন ম্যাগনাম কিন্তু ফাঁকা, যেখান থেকে আমাদের এই যে এখান থেকে আমাদের যে স্পাইনাল কর্ডটা বেরিয়েছে, এই এটা দেখলে বুঝতে পারবা কেমন। এই যে ব্রেন এইটা, আর এই যে এখান থেকে ফোরামেন ম্যাগনাম, আর এইখান থেকে স্পাইনাল কর্ড কিন্তু, আর এইখান থেকে দেখছো কত নার্ভস, হাত থেকে পা, মানে মানে কোথায় তোমার নার্ভস নেই? ফুল 31 জোড়া, 31 জোড়া হচ্ছে গিয়ে আমাদের সুষুম্না কাণ্ড থেকে নার্ভ, স্পাইনাল নার্ভস বেরিয়েছে। আর ব্রেন থেকে কিছু জিনিস বেরোয়, সেগুলো হচ্ছে সেগুলো থেকে 12 জোড়া কিন্তু। সো এটা দেখলে একটু অবাক হওয়ার জন্য আমি দিয়েছি ইমেজেসগুলো দেখে, যাতে তোমরা ডিপলি অ্যানালাইসিস করতে পারো আমাদের ভিতরটা আসলে কীভাবে তৈরি। দেখো এই যে স্পাইনাল কর্ডের এখানে আবার এখান থেকে যে সিগন্যাল আসে, পুরো দেখো ছোটো 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 আবার কীভাবে অ্যাটাচ হয়ে আছে, যুক্ত হয়ে গেছে। এগুলো কেমন একটা জিনিস, মানে অবাক, মানে সুতার মতো দেখাচ্ছে, কিন্তু এই সিম্পল জায়গা থেকে আমাদের ইনফরমেশন, আমরা যে হাত নড়াবো, এই ইনফরমেশনটা কিন্তু এই যে এখানে ধরো হাতের এটা ধরা গেল, হাতের নার্ভস, এখানে হাতের ইনফরমেশন আসবে এখানে, মানে ধরো এখানে আসলো, এখান থেকে এসে এই উপরে যাবে, একদম ব্রেনের কাছে চলে গেল, ব্রেন তাকে সেটা অ্যানালাইসিস করবে যে কী ইনফরমেশন পেলো, এবং সাথে সাথে ব্রেন থেকে আবার এইখানে সিগন্যাল আসবে, মানে একটু অবাক হওয়ার জন্য দিয়েছি, ঠিক আছে। বডির কিন্তু এগুলো কিন্তু কোনো হাড় বা কিছু নেই, জাস্ট নার্ভস, স্নায়ুগুলা ব্রেনের। এই দেখো এক সাইডের হেমিস্ফিয়ার কিন্তু, দেখো কেমন, এটা কি তোমরা এবার বলতে পারবে এটা কি?
দিস পার্ট ইজ দ্য সেরেব্রাম, মানে যে ব্রেনের ভাঁজ এই যে উপরে এইটুকু জাইরাস আর এই ভিতরে ঢুকানোর মতো নিচের অংশটুকু সার্কাস বলে। এইটুকু কি বলতো, এটা বলো কি সেরেবেলাম কিন্তু। আর এটা হচ্ছে গিয়ে এখান থেকে সে স্পাইনাল কর্ড শুরু হয়, ব্রেন স্টেম বলা হয়। এই দেখো ব্রেন স্টেম, সেরেবেলাম, আর এই ভিতরের এই দেখো অংশ যেখানে ফাঁকা ফাঁকা থাকে এগুলো কিন্তু ভেন্ট্রিকল, যেখানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আমাদের ব্রেনকে ভাসিয়ে রাখতে সাহায্য করে। এবং আমাদের ব্রেন কিন্তু 1.5 থেকে 1.8 কেজি হলেও ভাষায় থাকার জন্য, যখন আমরা পানিতে যখন সাঁতার কাটি তখন কি হয় আমাদের, ধরো কেউ পানিতে সাঁতার কাটছে, আমরা যদি সেই পানিতে ডুবা অবস্থায় তাকে আমরা তুলি, তার ওয়েট কিন্তু অনেক কম হয়, কিন্তু যদি আমরা তাকে নর্মালি সামনাসামনি উঠাইতে যাই কোলে তাহলে অনেক বেশি ওয়েট মনে হয়। তো পানিতে থাকার কারণে কিন্তু ওয়েটটা কমে যায়। তো ব্রেনের ওয়েটটাও সেভাবে 1 কেজি প্লাস থেকে 1 কেজির থেকে নিচে 0.9 সামথিং কেজি এরকমের চলে আসে, যার জন্য আমরা ভারসাম্য সোজাভাবে দাঁড়ানো, কাজ করা, সব কিছু করতে পারি। তো এটা হচ্ছে গিয়ে ব্রেনের মাঝখান থেকে কেটে দেখানো হয়েছে। যেটা ধরো যদি আমরা, এটা যদি আমাদের রাইট হেমিস্ফিয়ার ধরে এই সাইডে থাকে, কিন্তু এই সাইডে থাকবে আর একটা লেফট হেমিস্ফিয়ার। এখানে মাঝখানে দুইটা দিয়ে একটা কানেক্ট করা থাকে, কিন্তু সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। সেটাও আমরা দেখবো পরে। কর্পাস ক্যালোসাম দিয়ে দুইটা কানেক্ট করা থাকে, এবং এটা যদি রাইট সাইড ধরি তাহলে এটাকে আমাদের কন্ট্রোল করবে দেহের লেফট সাইড কন্ট্রোল। আমাদের যদি হাত নড়াচ্ছে ডান হাত, তাহলে আমাদের এই লেফট সেরেব্রাল হেমিস্ফিয়ারটা কিন্তু আমাদের ডান হাত নাড়ানো, ডান পা নাড়ানো সবকিছু কন্ট্রোল করবে। এটা দেখো কেমন এটা, আর এইটা কিন্তু সেই পিটুইটারি, এই দেখো কেমন পিটুইটারি। আর এটা হচ্ছে গিয়ে ব্রেনের নিচের অংশের একটা ভাগ, কেমন হয় দেখতে আসলে। এই যে এটা হচ্ছে সেই সেরেবেলাম কিন্তু। আর এই যে এই দেখো পন্স, আমরা দেখেছিলাম অনেক কালারফুল জিনিস, একটা মানে অনেক ধরনের কালারফুল জিনিস দেখতো আগে। আর এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, মানে এটা এইটুকু হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। আর ঠিক এই যে পিছনের এইটুকু পশ্চাৎ মস্তিষ্ক, দেখো ভাগটা কিন্তু আলাদা, সেপারেট, দেখতে পাচ্ছ দুইটা পার্ট। এই শুধু এইটুকু দেখেছি, আর এখন দুইটা পার্ট কিন্তু উপরের অংশটুকু নাই। এখানে সেই কর্পাস ক্যালোসামটা থাকে। আর এইটুকু কি বলতো, এইটুকু সেই অক্সিপিটাল লোব যেটা আমাদের, আর এইটুকু কানের নিচে বা চোখের একদম অপোজিটে, মানে চোখকে যদি আমরা কেউ গুলি করে তাহলে আমরা ঠিক এই ব্রেনে এই জায়গাটায় যে লাগবে, এইটুকু হচ্ছে সেই টেম্পোরাল লোব, ঠিক কানের উপরে কিন্তু। আর এইটুকু হচ্ছে কি ফ্রন্টাল, একদম সামনের এইটুকু, কিন্তু মাঝখানে কেটে দেওয়া হয়েছে পার্টসের জন্য। এইটুকু হচ্ছে সেই পিটুইটারি গ্ল্যান্ড। আর হচ্ছে গিয়ে একদম মাঝখানের সেই মাঝখানে যদি আমরা সিসি, মানে যদি উপরে ড্রোন নিয়ে থাকি, যে মাঝখানে যেই প্যারাইটাল লোব, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না কারণ সেটুকু কেটে দেওয়া হয়েছে। সো এইখানে এবার দেখতে পারো এগুলো কেমন ভাবে আসলে মাঝখান দিয়ে আসলে কেমন। এটা হচ্ছে কি থ্যালামাস, এগুলো পরে পড়বো। কিন্তু এই যে ভেন্ট্রিকল দেখতে পাচ্ছ, এই যে আমরা একটু দেখছিলাম, এই যে এখানে ফাঁকা স্পেস থাকে যার মধ্যে আমাদের ফ্লুইড থাকে। আর তার সাথে এই ব্রেনের এই ফুল চারি সাইডেও কিন্তু ফ্লুইড থাকে, যার মধ্যে ব্রেনটা আমাদের বেশি থাকে। আর গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার পরে আলোচনা করা হবে। সো দিস ইজ দ্য ভেন্ট্রিকল। যে ব্রেনের মাঝখানে যে আমি ভাবি শুধু এরকম, একই রকম না কিন্তু, এক এক জায়গায় এক এক পার্ট, এবং এক এক পার্টটা এক এক রকম চিন্তা শক্তি, ভাবনা এবং কাজকর্ম নিয়ন্ত্রণ করে থাকে। আজকের ভিডিওর মাধ্যমে কি কি বুঝতে পেরেছি এবং কোন কোন পার্ট জানতে পেরেছি, এটা হচ্ছে হিউম্যান ব্রেন। তো হিউম্যান ব্রেনের এই পার্টটুকু কি মনে হচ্ছে তোমার? এটা আমরা কিন্তু অনেকবার পড়েছি এবং লিখেছি। এটা হচ্ছে গিয়ে সেরেবেলাম। আর এগুলা কি, এগুলা কিন্তু সেরেব্রাম। আর এটা হচ্ছে কি ফ্রন্টাল লোব, মানে হচ্ছে কি ফ্রন্টাল মানে সম্মুখ মস্তিষ্ক, একটু ফুল পশ্চাৎ মস্তিষ্ক, আর এই মাঝখানে থাকে হচ্ছে কিন্তু মধ্য মস্তিষ্ক। সেগুলো পরে, আগে সম্মুখ মস্তিষ্কের এই পার্টটুকুকে আমরা ফ্রন্টাল লোব বলি। ফ্রন্টাল লোব আমরা দেখেছি। আর ঠিক এইটুকু কোনটুকু বলো তো, ঠিক কানের উপরে কিন্তু ছিল। এটুকু আমাদের বলা হচ্ছে টেম্পোরাল লোব। এই পিছনের এইটুকু কি বলতো, পিছনের এইটুকু চোখের দেখার শক্তি, দেখার, দিস ইজ দ্য অক্সিপিটাল লোব। আর এই যে মাঝখানে যেটা একটু আগের ইমেজে আমরা দেখতে পাইনি, মানে একদম ব্রেনের মাঝখানে, এটাকে আমরা বলতাম কি প্যারাইটাল লোব।
পার্টটুকু কিন্তু সেই সম্পূর্ণ পার্ট আমরা এখন বুঝতে পারবো না, যতটুকু আজকের ভিডিওতে বুঝছি সেটুকু আমরা শুধু অ্যান্সার এবং চেনার চেষ্টা করি ছবি দেখে আসলে আমাদের কোনটা কোন পার্ট। আর এইটুকু কিন্তু এই যে এখান থেকে কিন্তু কিছু সেই স্পাইনাল কর্ড পরে হচ্ছে কি সেই মেডুলা অবলঙ্গাটা অবলঙ্গাটা, আর এখান থেকে কিন্তু আবার সেই ব্রেনটা বেরোনোর জন্য এখানে ফোরামেন ম্যাগনাম মস্তিষ্কের আন্ডারে এই পার্টসগুলা। আর এই ফুলটুকু কি হচ্ছে কি আমাদের পশ্চাৎ পেছনের মস্তিষ্কর অংশ। আর এটা হচ্ছে গিয়ে পিটুইটারি গ্ল্যান্ড, ওই যে উঁকি মারতেছে পিটুইটারি গ্ল্যান্ড। প্রতিটা পার্টসগুলা আমাদের মুখস্থ করবো না, আমরা এরকম ছবি দেখেই চিনতে হবে যে ব্রেনের পার্টসগুলা কেমন কেমন। সো এটা হচ্ছে হিউম্যান ব্রেইন আমাদের খুলির ভিতরে থাকে, এবং এটা হচ্ছে ভেন্ট্রিকলস, এটাকে ল্যাটারাল ভেন্ট্রিকলস বলে। তো এই ভেন্ট্রিকলসের মধ্যে কিন্তু আমাদের সেই সিএসএফ অর্থাৎ সেরেব্রোস্পাইনাল ফ্লুইডসগুলো থাকে, এবং এর সাথে আরও দুইটা ভেন্ট্রিকল থাকে, মানে সেটাকে থার্ড এবং ফোর্থ ভেন্ট্রিকল বলা হয়। ভেন্ট্রিকলটা কিন্তু ফাঁকা স্পেস, যার মাধ্যমে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকায় আমাদের ব্রেনটা ভেসে থাকে। এই যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড এটা থাকায়, এবং কারণ এখানে সেলস থাকে এই ফ্লুইড তৈরি করার জন্য, যে আমাদের ব্রেনকে ভেসে থেকে 1+ কেজি থেকে 0.9 সামথিং কেজিতে এনে আমাদের ব্রেনের ওয়েট কমিয়ে আমাদের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকলের মধ্যে একটু ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু এই যে ফোরামেন অফ মনরো বলা হয়, এবং এটার সাথে ল্যাটারাল ভেন্ট্রিকল এবং ফোর্থ ভেন্ট্রিকল এসব মানে টোটাল 4টা ভেন্ট্রিকল কিন্তু কানেক্টেড থাকে এই ফাঁকার সাথে কানেক্ট হয়ে, এবং সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আদান প্রদান বা এগুলা করে থাকে। আর এটা হচ্ছে গিয়ে ফোর্থ ভেন্ট্রিকল, এই যে এটা। তো এইগুলো হচ্ছে ভেন্ট্রিকলের একটা চিত্র, যে আমাদের ব্রেনের ভিতরে কিভাবে হাড়ের মতো বা ফাঁকা স্পেস থাকে, কিন্তু আমরা ভাবি শুধু ঘিলু দ্বারা পূর্ণ, আসলে এরকম পার্টস থাকে। দিস ইজ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সার্কুলেশন, যে কিভাবে যে ল্যাটারাল থার্ড ভেন্ট্রিকল থেকে আস্তে আস্তে ফোর্থ ভেন্ট্রিকল হয়ে আমাদের ফুল ব্রেনের আউটসাইডে কিভাবে আমাদের যাচ্ছে এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড।